এখানে যারা আছেন, গৌরব ভাই আছেন, শ্রমিক নেতা এবং আরেকজন শ্রমিক নেতা আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে দাঁড়ান করার জন্য। আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি যে আমাদের এই দেশে যে শ্রমিক যারা আছে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, কিন্তু এই ঘটনাগুলোকে সম্মুখে এনে কেউ কোনো তদারকি করতে পারছে না। যারা এখানে নিয়মিত কাজ করেন তারা দেখাচ্ছে পরিশ্রম করতে 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 তারা অক্লান্ত পরিশ্রমই করছে, কিন্তু তাদের বিনিময়ে তারা কোনো পরিশ্রমের টাকা পাচ্ছে না। এই আপনার হচ্ছে এই মাসে পরে হচ্ছে যে ঈদ, এই মাসে যে ঈদ তারা কিন্তু তাদের ন্যায্য পাওনাগুলো পাচ্ছে না, তাদের বেতন ভাতা দিয়ে এগুলো কিন্তু পাচ্ছে না। দীর্ঘ 2-3 বছর ধরে আমাদের এখানে যে দুইটা গার্মেন্টস আছে, ক্রোবি এবং অবন্তী, এই দুইটা গার্মেন্টস তারা বন্ধ করে রাখছে। মালিক পক্ষ কিন্তু সে তার প্রয়োজন টাকা পয়সা নিয়ে কিন্তু উধাও হয়ে গেছে, কিন্তু এখানে যে হাজার হাজার শ্রমিকজন আছে তাদের কিন্তু তারা ন্যায্য পাওনাগুলো দিচ্ছে না। তারা কিভাবে বেঁচে আছে এদিকে কেউ লক্ষ্য করছে না। এই কারণে আমাদের কি করতে হবে, আমাদেরকে, আমরা যারা শ্রমিক, আপনারা যারা শ্রমিক আছেন, তাদের সবাইকে সচেতন হতে হবে। এই সচেতন কিন্তু নিজে ব্যক্তিত্ব করলে হবে না, সবাইকে নিয়ে করতে হবে। আমরা যখনই কোনো গার্মেন্টস সেক্টরে ঢুকবো সেক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে আমাদেরকে তারা ঢোকার সময় আমাদের পরিচয়পত্রগুলো দিচ্ছে কি না, কিন্তু আমরা কিন্তু তা করি না। আমরা প্রথমে ঢুকে কী করি, কাজ করা শুরু করে দিই। যখনই আমাদের কাছ থেকে বের করে দেয় কোনো কারণ ছাড়াই, তখন আমরা ভুগি যে আমরা এখন কী করব। তো এই কারণে যে কোনো গার্মেন্টসে ঢোকার আগে প্রয়োজন হচ্ছে যে আমার পরিচয়পত্র, যেন আমি যখন আমার চাকরি থেকে বের করে দেবে বিনা কারণে, বিনা নোটিসে, তখন আমি যেন তার বিরুদ্ধে একটা মামলা করতে পারি। আমি যদি আমার পরিচয় নাই থাকে তাহলে আমি যে শ্রমিক এটা আমি পরিচয় কিন্তু আমরা পাবো না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই জিনিসগুলো করতে হবে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমরা প্রাণপণে যেন লড়ে যাই এবং অবন্তী এই যে গার্মেন্টস সেক্টরে তাড়াতাড়ি যেন তারা খুলে ফেলে এবং বকেয়া বেতন যে আছে সেগুলো যেন ন্যায্য পাওনাগুলো আমাদের দ্রুত ফিরিয়ে দেয়। ধন্যবাদ।